আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারে। নর্মালি আমি 2010 থেকে ফ্রিল্যান্সিং করি এবং 2010 থেকেই কাজ করি। আগে ছিল ওডেক্স, তখন আমার নিজস্ব প্রোফাইল ছিল না। তখন আমি আমাদের যে একটা কোম্পানি ছিল ওই এজেন্সির প্রোফাইলে কাজ করতাম। পরবর্তীতে আমি 2012 সালে নিজের প্রোফাইল খুলি, যেটা পরে আপওয়ার্ক হয়। এনিওয়েজ, আজকে আলোচনার বিষয় ছিল যে আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা তো সবাই জানি আমরা যে আসলে এটা রাতারাতি ধনী করার জিনিসও না, আবার অল্প সময় অনেক টাকা ইনকাম করারও একটা রাস্তা। দুইটাই হয়। এমনও হয় আপনার 6 মাস কাজ থাকবে না, বাকি 6 মাস কাজ থাকবে। আবার এমনও হয় দেখা যায় যে আপনার 12 মাসও কাজ থাকবে। বা মোটামুটি কথা, আপনার যদি একটা স্কিল থাকে, ভালো একটা স্কিলে যদি আপনি যদি এক্সপার্ট থাকেন, স্কিল্ড পারসন হন, তবে আসলে কাজ থাকে। বাট ব্যাড ডে গুড ডে সবারই যায়। তো সো এটা আমার একটা ছোটোখাটো একটা প্রোফাইল। আমার 3টা প্রোফাইল ছিল। একটা হলো আমার আব্বুর নামে ছিল আগে, ছোটোকালে বলতে তখন মাত্র 10-এ আমি এসএসসি দিই, 11তে আবার এ লেভেলস কমপ্লিট করি। তারপর আব্বুর নামে ছিল, তারপরে আমার ছোটো ভাইয়ের নামেও করি, এটা করি হলো আরও তারপরে অনেক পরে, এবং 12 সালে আমার নামেও ছিল। তখন একটা পিসি থেকে 2-3টা প্রোফাইল থাকলে সমস্যা হইতো না, কিন্তু বিগত 2018-19 থেকে মনে হয় এটা সমস্যা বন্ধ হয়ে যায়। এনিওয়েজ, সো আমি এখানে ছোট্ট একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা। সো এটা ছিল আমার হইতেছে এক সবচেয়ে বড় প্রজেক্ট, যেটা নর্মালি করছিলাম আমি আসলে 2 বছর 2.5 বছর। কিন্তু এখানে আগস্ট 2019 দেওয়া কেন, জবটা এন্ড করছে 2019-এ, কিন্তু জবটা আমরা শেষ করি 2 বছর পরেই। তো এটা একটা ওয়েবসাইট ছিল, গুগল কর্পোরেট সুপার টিমস। এই টাইম পর্যন্ত আমি কাজ করি প্রায় 2 বছর, নিজের টিম নিয়ে কাজ করি, এবং এইখান থেকে প্রায় আমার 7 লাখ টাকা ইনকাম হয়। 7 লাখ কি 6.5 লাখ টাকা, বা আরও কম হয়, 6 লাখ হবে। তখন তো ডলারের দাম কম ছিল, অনেক কম ছিল, তখন আমরা 80 করেও পাইতাম। সো এটা আমার রেগুলার কাজ ছিল। একেবারে একটা ওয়েবসাইটের সমস্ত কিওয়ার্ড প্লাস ওয়েবসাইটকে আমি ইজিলি র্যাঙ্ক করাই দিয়েছিলাম। ইজিলি বলতে তো না, 1 বছর সময় লাগছিল। তারপর 1 বছর ফুল রানিং করি। তারপর আমার যে বায়ারটা থাকে সে তার কোম্পানি ছেড়ে দেয়, অন্য একটা কোম্পানিতে জয়েন করে। সো এটা আমার একটা পার্মানেন্ট জব ছিল। মাসে ভালো একটা হ্যান্ডসাম একটা মানি আসতো, প্রায় 40-50 হাজার টাকা করে মাসে ঢুকতো, বা 30,000 টাকা করে ঢুকতো, এই আর কি। সো আমি আরেকটা ব্যাপারের জন্য যেটা ফোন দিছি, যে এমনও হইতে পারে অনেক সময় যে আপনার ছোট্ট একটা প্রজেক্ট আপনাকে 2 দিনে বা 1 দিনে আপনি 1 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারেন, অসম্ভব না। যেমন এই যে আমার একটা ছোট্ট একটা প্রজেক্ট ছিল, এটা জাস্ট ক্রিপ্টোকারেন্সি, যদিও বাংলাদেশে এটা তো ওইভাবে বৈধ না, বাট আমার একটা প্রজেক্ট আমি বানায় রাখছিলাম যে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটের এক্সচেঞ্জ ওয়েবসাইট, ওটা এখন আমি করি না। তো এই প্রজেক্টটা আমার আপলোড করার পর একটা বায়ার নক দেয় এবং তার জন্য একটা ওয়েবসাইট বানাইতে হয়। সো আমি ওয়েবসাইটটা জাস্ট তাকে বানানোর ব্যাপারে একটা ধারণা দেই, ধারণাকে ফুল একটা আইডিয়া দিয়ে দেওয়ার সাথে সাথে সে আমাকে $500 দিয়ে চলে যায়, এবং পরবর্তীতে অবশ্য আমি তাকে বানাই দিই আরও পরে। সো সে আমার জাস্ট আইডিয়া দেখেই তখনই সাথে সাথে বলে যে না, তুমি কাজ করতে পারবা। সো এটা আমি বলার উদ্দেশ্য ছিল যে ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা রাতারাতি আমাদেরকে বড়লোকও করবে না, বা অনেক সময় দেখা যায় যে এমন একটা জব আসলো বা এমন একটা প্রজেক্ট আসলো যেটা কিনা আমাদেরকে হঠাৎ করে একটা ভালো একটা হ্যান্ডসাম মানি আর্ন করার তৌফিক হয়ে যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করে। সো এই জন্য ফ্রিল্যান্সিং আসলে আমরা যদি বিভিন্ন স্কিল শিখি, বা এমন ভালো ভালো স্কিল শিখি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় অনেক সময় $500 $1,000 $2,000 কিছুই না, ইজিলি আর্ন করা সম্ভব, যদি আমরা ওইভাবে পরিশ্রম করি, কষ্ট করি। সো আজকে এইটুকুই, ধন্যবাদ।